আসেন আসেন। আরে মোমিন মিয়া তো ঝাড়ি খাইছে। কি? আরে মোমিন মিয়া তো মাইর খাইছে। মোমিন মিয়া বাড়িতে একজন বুবা আইছে না, সেই বুবা তো তার ধাক্কা মারে একদম চিৎপাড়া করে ফেলাই দিছে। আজ কি তাইলে তো খুব মজার ঘটনা ঘটছে। এই মোমিন মিয়ার পড়ার ঘটনা আরো কেমনে মজা কইরা কমু এটাই তো বুঝতাছি না। আচ্ছা তাইলে তুই একটু দেখা তো। আচ্ছা তাহলে আপনি আমার একটা ধাক্কা দেন। ধাক্কা দেবো? এই এটা কি হলো? এটা কি হলো? এই মুমিন মিয়া পড়ে গিয়ে কি কথা কইছে? হ্যাঁ আপনি আমার এত জোরে ধাক্কা মারলেন কে? আরে জোরে ধাক্কা দিলাম কই, আমি তো আস্তেই তোরে ধাক্কা দিছি। আরে ফাউল একটা। আপনি আমার ধাক্কা দিয়েছে পাউডার মধ্যে কি রক্ত বার করেছেন? ইচ্ছা করে আপনি আমার পায়ের মধ্যে রক্ত ফালাইছেন আর আমার মাথাটা ফালাই দিয়েছেন। আচ্ছা থাক, তুই বাদ দে। আচ্ছা মুমিন মিয়া কেমনে কি হইছে এটা একটু খুইলা কর। মুমিন মিয়া কেমনে করছে খুইলা কম? আচ্ছা তাহলে আসেন। মুমিন এই কদু এই রুটি রাখ লাগ কইতাছি। এটা হইলো জরিমানা। কিসের জরিমানা? জরিমানা আপনি জামানে মারছেন, এটার জরিমানা। আচ্ছা বেটা তুই রুটি রাখ। এই ফাউল। হ্যাঁ মুমিন মিয়া কিন্তু আমার মারার লেগে হ্যাঁ মাইকেছে। আগে তোরে কইতাছি তুই রুটি রাখ। ওই যে দেখেন খাইছে, ওই যে কেন এই কদু এই রুটি রেখে যা। তোর থেকে রুটির 15 টাকা যদি আমি আদায় না করছি আমার নামও কিন্তু আব্বাস না। ভাই আসলে ঘটনা হইতাছে অ্যান্টাসিড তারে মারতে চায় নাই, সে তারে মারেও নাই। মূল ঘটনা হইল ও কদুরে বাঁচাইতে গিয়া ওই তার লগে যা ধাক্কা খাইছে, আর কিচ্ছু না, এইটুকুই ঘটনা। আচ্ছা মানে নিলাম সব ঠিক আছে, কিন্তু সে তো এখন মনে করতেছে অ্যান্টাসিড তারে মারছে, আর ওই যে কদু সারা দুনিয়া বইরা ছড়াইতেছে যে অ্যান্টাসিড তারে মারছে। কদুর প্রতি কথা চলে না, বুঝো না? এখন তোমরা আমার সাথে যাইবে, যে মাপ চাইবা। এই মলো, এইভাবে চুপ থাকলে তো একটু সুরা খাওয়া হইব না। তোমরা এখন আমার সাথে যাইবা, যাইয়া ওর পায়ে ধরবা, পায়ে ধরা কইবা যে মমিন ভাই আমাকে ভুল হয়েছে, মাফ করে দেন। ভাই এগুলো আপনি আমারে কেন শুনেছেন? আমারে শুনাই কথা লাভ আছে? কথা তো আমি তারই কইতাছি, কিন্তু উত্তর তো দিতে হইব তোমার। সে তো কথা কইতে পারে না, বোঝো না? ভাই সে তো নিজেই উত্তর দিতেছে, এই যে দেখেন যাইবো না কইতাছে। তোমরা আসলে মানুষ না। এই হারুন ভাই, এই চুপ, একদম চুপ, ফাউলের দল। আমরা তার বাড়ির মেহমান, তার বাড়ির দানা খাইতেছি। তার বউ তারে আদর করে, গবা কইয়া ডাকে, আর তার স্বামীরে কিনা ফাজিলের দলেরা। সে খুব কষ্ট পাইছে, আমি এইমাত্র কথা কই এলাম তার সাথে। আসলে তোর কি মানুষ না, এক একটা জানোয়ার। এই অ্যান্টাসিড শুনতাছস কিছু? এই যাইবা না তুমি? হারুন ভাই আপনি আমার একটু চেষ্টা করতে দেন। হ্যাঁ আমি একটু দেখি। হ, তুমি গোড়া রান্না করবা, ঘাট তারা পোলাপান সব। আমি এখনই শহীদকে ফোন দেয়া কইতাছি। ভাই আপনার কথার মেশিন গানটা একটু থামান, আমার একটু চেষ্টা করতে দেন। থামাইলে কি হইব? হইলে তো এতক্ষণ হয়েই যাইতো। তোমার তুমি একটা দায়িত্ব আছিল, ধরো সে কাজটাই ভুলই করছে, তোমার তার দায়িত্ব ছিল না তার যে মাপ চাওয়াই নিয়ে আসা? তা না কইরা তুমি আর তার উল্টা বাতাস দিতেছো দেখতাছি। আমি আবার কই উল্টা বাতাস দিতেছি ভাই? আপনি তো তার চিনেন না, সে গাড়তার লোক। সে যদি কোনো কাজ একবার ঠিক মনে করে সে জীবন এখানে যে সরি কইব না। আপনি তো চিনেনই না ভালো কইরা। ভালো। আচ্ছা ভাই আমি চেষ্টা করতেছি, খারাপ ভাই অ্যান্টাসিড আসলে ঘটনা কি হয়েছে তার আমি খুইলা বলি। ঘটনা হইল এই যে যে তার যে ওয়াইফ, মানে তার বউ, আমাকে ভাবি, সে তো খুব ভালো মানুষ। ভালো মানুষ না? তাহলে তুই গবাদা কইছে। ওকা গবাদা জানোস বেটা কি? গবাদা হইলো গোবিন্দ, নায়ক গোবিন্দ, তার গোবিন্দর কথা লাগে এইটা কইছে। ভাবি ভালো মানুষ, ভাবি তো এই কথাটা শুনছে, তাই না? শুই না সেও মনে খুব কষ্ট পাইছে, খুব কষ্ট রে ভাই। এখন আমাকে উচিত এই ভাবির কষ্টটা একটু কমানো। এই জন্য তুই এখন আমার সাথে যাবি, যাইয়া ভাইরে ভাবিরে সরি করবি। পারবি না ভাই? ভাই ভাই যাবি না?
ওই আব্বাস, জি ভাই, বাজে কয়টা? বেশি বাজে না তো ভাই, মনে হইতেছে 3টা বাজে।